বাঙালি হয়ে মিষ্টি খাবে না, এ তো হতে পারে না। না, 90% বাঙালির মধ্যে আমার বড় পড়ে যে মিষ্টি খেতে খুব ভালোবাসে। তার মধ্যে দুটো মিষ্টি ওর ভীষণ প্রিয়, একটা হচ্ছে মিল্ক কেক যেটা গোয়াতে অ্যাভেলেবেল, আর একটা হচ্ছে মন্টুর দোকানে ছানার জিলিপি। এবার এই মন্টুটাকে আমি তো জানি না, এবার সাথে পার্সোনালি আমার দেখা করার ভীষণ ইচ্ছা আছে। তো যাই হোক, বরের জন্মদিনে উদ্যোগ নিয়ে নিলাম ছানার জিলিপি বানাবো। ময়রা আমি হয়ে গেছি, যে আমি প্রথমেই শিরাটা বানিয়ে নিয়েছি, তারপর ছানাটা কাটিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপরে সেই ছানার সাথে আমি চিনি, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কতটা মাখতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার, যেটা আমি বুঝতে পারছিলাম না। আমি মোটামুটি 10 মিনিট মতো মেখে যখন আমি লেচি কাটতে যাচ্ছিলাম তখন হচ্ছিল না, তারপর আবার খানিকক্ষণ মাখলাম, মেখে দেখলাম একটা শেপ আসছে। এরপর জয়মা বলে ভাজতে লাগলাম। প্রথমবার যে ভাজাটা হয়েছে তোমরা দেখতেই পাবে, দেখে মনে হচ্ছিল যে বেশি ভেজে ফেলেছি, তারপরে আবার একটু কম ভেজে ফেলেছি। যাই হোক, পরের বার এই মন্টু দাদার থেকে আমি শিখে একদম পারফেক্ট ছানার জিলিপি করতে পারবো আশা রাখছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই ঘি দিয়েছিলাম মাখার সময়। এই আমার ছানার জিলিপি শেপ হয়েছে। এইটা হচ্ছে প্রথম ব্যাচ, যেটা বেশি পুড়ে গেছিলো আমার মনে হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি এটাই ঠিক ছিল। তো আমি যে ভুলটা করেছিলাম, আমি 2 ঘন্টা মোটামুটি ভিজিয়ে তারপর জন্মদিনে খাবারের সাথে ওকে সার্ভ করেছিলাম। খেয়ে বলেছিল যে ভালো হয়েছে, কিন্তু মন্টুর মতো হয়নি। কিন্তু পরের দিন যখন ওকে আবার সার্ভ করেছিলাম, আমি 4টেই বানিয়েছিলাম, 2টো আজকে দিয়েছিলাম, 2টো পরের দিন দিয়েছিলাম। তো তখন বলল খুব ভালো হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমি দেখলাম ছানার জিলিপিটা রসে অনেকক্ষণ ভেজার পর এক্স্যাক্ট টেস্টটা দিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।